এভাবে কম্পোজিশন লিখুন, ফুল মার্ক নিশ্চিত। এসএসসি 27-28-এর অনেক শিক্ষার্থীরা আছে যারা হুবহু কম্পোজিশন লিখবে, কিন্তু তারা 20-এ 20 পারবে না শুধু কয়েকটি টেকনিক না জানার কারণে। আজকের এই ভিডিওতে আমি এমন 5টি টেকনিকের কথা বলবো, যে 5টি টেকনিক যদি তুমি তোমার কম্পোজিশনের খাতায় খাটাও তাহলে তুমি অনায়াসে 20-এ 20 পারবে, 100% গ্যারান্টি। কম্পোজিশনে ফুল মার্ক পাওয়ার জন্য শিক্ষকের মাথা হ্যাং করার 5টি টেকনিক। কোনোভাবেই ভুলভাল বাক্য লেখা যাবে না। অনেক শিক্ষার্থীরা আসো কম্পোজিশন তোমরা জানো 4-5 পৃষ্ঠা লিখতে হয়, এজন্য অনেক শিক্ষার্থীরা কী করো, কম্পোজিশন মুখস্থ করো না। তোমাদের কাছে এই বিষয়টা অনেক কঠিন মনে হয়। গাইডে অনেক কঠিন ভাষা লেখা আছে, তোমরা যে কম্পোজিশন যদি না বুঝো, গাইডের ওই ভাষাগুলো যদি না বুঝতে পারো, তাহলে আমার চ্যানেলে প্লে লিস্টে যাও, দেখো কম্পোজিশনের উপর ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলো যদি তুমি একবার দেখে আসো, তাও মনে করো তুমি পরীক্ষায় বানে লিখতে পারবে। কিন্তু তোমরা কোনোভাবে ভুলভাল কোশ্চেনের বাক্য দেখা যাবে না। এটা হলো তোমাদের 1 নাম্বার টেকনিক। 2 নাম্বার হলো, যদি তুমি 20-এ 20 পাও তাহলে 4-5 পৃষ্ঠা লিখতে হবে অবশ্যই, এবং কম্পোজিশন মনে করো না হলে 250-300টি শব্দ কম্পোজিশনে ব্যবহার করতে হবে। 2 নাম্বারটা গেল। এবার 3 নাম্বার হলো, লেখা অবশ্যই বড় ফাঁক ফাঁক করে লিখতে হবে। এই 3 নাম্বারটা হলো একটি বড় টেকনিক। তুমি যত লেখা বড় করে লিখবে, অত মনে করো তোমার খাতা খাতা অনেক পৃষ্ঠা তুমি লিখতে পারবে যত বড় করে এবং ফাঁক ফাঁক করে লিখবে। অনেক শিক্ষার্থীরা আছো যারা ছোট করে লেখো এবং দুই পৃষ্ঠার মধ্যে মনে করো হুবহু গাইড মুখস্থ করে যায় এবং সেইগুলো লেখো, কিন্তু 2 পৃষ্ঠা লিখলে অতটা মার্ক তুমি পাবে না। চেষ্টা করবে মিনিমাম 4-5 পৃষ্ঠা লেখার কম্পোজিশন, কারণ এখানে 20 মার্ক। আর 4 নাম্বার হলো, অবশ্যই তোমাকে প্যারা করে লিখতে হবে। কম্পোজিশন আর প্যারাগ্রাফের মধ্যে একটা পার্থক্য হলো, কম্পোজিশন তোমাকে ভাগ ভাগ করে লিখতে হয়, আর প্যারাগ্রাফ মনে করো তোমাকে এক প্যারায় লিখতে হয়। আর প্যারাগ্রাফ মনে করো তোমাকে হচ্ছে হাইস্ট 2 পৃষ্ঠা লিখতে হবে, আর কম্পোজিশন আগে বললাম 4-5 পৃষ্ঠা লিখতে হবে। আর তুমি যদি 20-এ 20 পেতে চাও, অবশ্যই 4 নাম্বার তোমাকে প্যারা করে লিখতে হবে। আর 5 নাম্বার, কম্পোজিশনের টাইটেল লিখতে হবে। এখন অনেক শিক্ষার্থীরাই জানে না টাইটেলটা কী, এবং অনেক স্কুলের টিচার আছে যারা টাইটেল সম্পর্কে ছাত্রদের ধারণা দেয় না। তুমি যদি এই টাইটেলটা লিখো, মনে করো টাইটেলে তোমার 2 মার্ক বরাদ্দ থাকে। তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে মনে করো TITLE টাইটেল লিখবে, লেখার পর এখানে 2টা কমা দেবে, দেওয়ার পর টাইটেলটা কি, মনে করো কম্পোজিশন তোমার একটা এসেছে জার্নি বাই বোট, তখন লিখবে JOURNEY জার্নি বাই বোট, বোট, জার্নি বাই বোট, জার্নি বাই বোট। ওগুলো লেখার পর নীল কালি দিয়ে তোমরা একটু ডিজাইন করবে। মনে করো তুমি যদি শুধু এই একটা জিনিস লেখো, তাও তুমি 2 মার্ক পাবে। এবং অনেক শিক্ষার্থীরা ভুল করে একটা জিনিস ছেড়ে শুধু উপরে জার্নি বাই বোটটা লিখে দিয়ে আসে, এই কারণে তারা ঠিক মতো মার্ক পায় না। আর আমি যে 5টি টেকনিকের কথা বললাম, তোমরা অবশ্যই 5টি টেকনিক খাটাবে, তাহলে তুমি মনে করো কম্পোজিশনে 20-এ 20 পাবে, এটা গ্যারান্টি। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করো। আর তোমরা এরকম কোন আইটেমের উপর ভিডিও চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব।